হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল জার্নি উইথ অভিস্মিতা। এটি হলো কাশ্মীর ব্লগের ডে 4 আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো গুলমার্গ। ঘড়িতে এখন ভোর 4টে। আমরা ভেবেছিলাম সবার আগে আমরাই এসেছি, কিন্তু দেখো অবস্থা। গুলমার্গে ফেজ 1 ফেজ 2তে যাওয়ার জন্য কিন্তু টিকিট বুকিং করতে হয়। অনলাইনে কিছু টিকিট পাওয়া যায়, কিন্তু সেখানে টিকিট বুক না হলে চিন্তার কোনো ব্যাপার নেই। আমাদেরও কোনো অনলাইনে বুকিং হয়নি, তাই আমরা ভোরবেলায় বেরিয়ে গিয়েছিলাম। আর সেখানে কিন্তু ইজিলি ফেজ 1 ফেজ 2 এর টিকিট অ্যাভেলেবেল। এদিকে দিনের আলো আসার সাথে সাথেই পাহাড়টাকে একদম মনে হচ্ছিল সাদা চাদরে মোড়ানো, এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। আমরা যেহেতু খুব সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম, তাই খুব একটা বড় লাইন পাইনি, খুব ইজিলি টিকিট পেয়ে গিয়েছিলাম আর সোজা রওনা হয়েছিলাম রোপওয়েতে করে ফেজ 1 এর উদ্দেশ্যে। তোমাদের কাশ্মীর ট্রিপেও যদি তোমরা গুলমার্গের টিকিট না পাও ফেজ 1 ফেজ 2 এর, তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। ভোর 4টার মধ্যে বেরিয়ে যাবে, যত তাড়াতাড়ি পৌঁছাবে টিকিট পেতে ততই সুবিধে। আর যত দেরি হবে লাইনটা একটু বেশি পড়ে যায়, এই আর কি, এই জন্যই সকাল সকাল আসা। গুলমার্গ গন্ডোলা রাইডে ফেজ 1 এর ক্ষেত্রে গুলমার্গ রিসোর্ট থেকে কংদুরি স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যার দূরত্ব 2.5 কিলোমিটার আর এর উচ্চতা প্রায় 10,170 ফিট। টিকিটের দাম যদি বলি তাহলে সেটি অ্যাপ্রক্সিমেটলি 850 টাকা। আর অনলাইনে আগে থেকে বুক করা থাকলে আর ওখানে গিয়ে তৎকালে বুক করলে একটু তো হেরফের হয়েই থাকে। বরফে ঘেরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম ফেজ 1-এ। ফেজ 1-এ পৌঁছে দেখলাম ফেজ 2 এর লাইন অলরেডি লেগে গেছে, তাই ফেজ 1-এ কোনো রকম দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। মোটামুটি 10-12 জনের পরে লাইনে দাঁড়িয়েছিলাম আর টিকিট পেয়ে গেলাম ফেজ 2 এর জন্য। ফাইনালি আমরা ফেজ 2 এ যাওয়ার জন্য রোপওয়েতে বসে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ফেজ 2-তে। ফেজ 1 থেকে ফেজ 2 এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এক্ষেত্রে ফেজ 1-এ কাংদুরি স্টেশন থেকে ফেজ 2 আপারওয়ার্ড পিকে নিয়ে যাওয়া হয়, যার উচ্চতা 13,054 ফিট, মানে 3,979 মিটার। এখানে যাওয়ার জন্য চেয়ার লিফট আর কেবল কার দুটোরই অপশন রয়েছে, তোমরা যে কোনো একটা অপশন চুজ করতে পারো। আমরা কেবল কারই চুজ করেছিলাম, কারণ চেয়ার লিফটে সত্যি বলতে একটু ভয় লাগছিল, যেহেতু খোলা আর প্রচণ্ড হাওয়া লাগবে, তাই আর রিস্ক নেইনি। আমরা কেবল কার বা রোপওয়েতেই গিয়েছিলাম। ফেজ 1 থেকে ফেজ 2 এ যাওয়ার জন্য আমাদের টিকিটের দাম পড়েছিল 1350 টাকা পার হেড। যাদের আগে থেকে অনলাইন বুকিং থাকে তাদের অবশ্যই একটু কম পড়ে, এই 1150 টাকার মতো। ফেজ 2-তে যাওয়ার জন্য সবাই কিন্তু একটু নার্ভাস হয়, কিন্তু আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কোনো নার্ভাস হওয়ার কিছু নেই। আমি নিজে ওখানে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে এসেছি, কোনো প্রবলেম হয়নি, কোনো শ্বাসকষ্ট হয়নি। হ্যাঁ, তবে যাদের একটু ভয় লাগছে, এরকম নার্ভাসনেস কাজ করছে, তারা অবশ্যই পকেটে কর্পূর নিয়ে যাবে। কর্পূর কিন্তু এখানে খুব সহায়ক হয়ে ওঠে। গুলমার্গ ফেজ 1 ফেজ 2 এর সমস্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই উত্তর দেব। আমরা উপরের দিকে যতই এগিয়ে যাচ্ছিলাম ততই চারদিকে দেখা যাচ্ছিল বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশ। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। তাই যারা ভাবছো যে কাশ্মীর যাবে, ফেজ 1 থেকে ঘুরে আসবে, ফেজ 2 এ যেতে ভয় পাচ্ছ, তাদের আমি বলবো অবশ্যই যাও, নাহলে অনেক কিছু মিস করবে। তো এখন আমরা আছি ফেজ 2-এ। দেখো পুরো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রিয়েল হ্যাভেন, চারদিকে শুধু সাদা বরফে ঢাকা। এখানে গেলে কার ফিরে আসতে মন চাইবে বলো তো? ফেজ 2-তে গিয়ে লিটারালি আমি স্পিচলেস হয়ে গিয়েছিলাম, এত সুন্দর বলে বোঝাতে পারবো না।
প্রচণ্ড এনজয় করেছি আমরা ওখানে। তারপর রোপওয়েতে করে আমরা ফিরে এলাম ফেজ 1-এ। ফেজ 1-এ তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশি ছিল। এখানে দেখো রোপওয়ে, চেয়ার কারেরও ব্যবস্থা রয়েছে। সোনমার্গের মতো এখানেও বিভিন্ন রকম রাইডের অপশন রয়েছে। এখানেও স্লেজিং, স্নো বাইক এগুলোর অপশন রয়েছে, যেগুলোও তোমরা এনজয় করতে পারো। ঠিক আছে, আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে কাশ্মীরের আরও কিছু সৌন্দর্যকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।